যেই সন্তান অসুস্থ হলে পরে মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় তুমি সারা রাত পাহারা দিয়েছো, যেই সন্তানকে ঈদের দিনে নতুন কাপড় কিনে দিছো, আমি আর তুমি পুরান কাপড় পইরা ঈদের নামাজে গিয়েছি, যেই সন্তানের সুখের জন্য নিজের সুখ কুরবানি দিয়েছি, ওই সন্তানের লেখাপড়ার বিষয়ে যদি আমি খেয়ানত করি, কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর দরবারে মা বাবাকে জাহান্নামী বানায় দিবে। কলিজার টুকরার সন্তান মামলা বসাবে, দুশ্মনেও মামলা বসাইতো না, দুশ্মনেও না, সন্তান তখন সবচেয়ে বড় দুশ্মন হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কেউ কারো আপন নয়, হাসরের মাঠে সবাই শুধু নিজের চিন্তা করবে কেমনে নিজে বাঁচবে, সবাই শুধু ইয়া নফসি করবে। সন্তানও কইব আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বাপ মায়ে কইব আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কেউ কইতো না আল্লাহ আমার মা কই, আমার বাবা কই। বাপ মায়ে কইতো না আল্লাহ আমার সন্তান কই। একবারের জন্য বাপ মা বলবে না আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান কই। একবারের জন্য হাসরের মাঠে কেউ কাউকে ডাকবে না, শুধু ডাকবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই দিন একজন আরেকজনের উপরে অভিযোগ দিয়া দুশ্চাপায়া নিজে বাঁচার ফিকির করবে। আল্লাহর নবী রহমতের নবী এজন্যই বলেন, যদি বাপ মার সিদ্ধান্ত সন্তানের ব্যাপারে সঠিক হয়, সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। আর যদি সন্তানের ব্যাপারে বাপ মার ভুল সিদ্ধান্ত হয়, তাহলে এই সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। পেটে সন্তান আসা মাত্রই বাপ মার দায়িত্ব শুরু হয়ে গেল। এই যুবক, বিয়ার আগে থেকেই তোমার দায়িত্ব শুরু হয়ে গেল। এমন একজন বউ তোমাকে আনা লাগবে, সে তো তোমার বউ শুধু নয়, সে হবে তোমার সন্তানের মা। কারে তুমি সন্তানের মা বানাইতেছো আগে থেকেই তুমি খেয়াল করো। রাসূল কয় ফাজফার বিজাতি দিন, দিনদারি দেখে তুমি বিয়ে কইরো। বউ শুধু বউ না, বউর আসল পরিচয় হলো সে আমার আগত সন্তানের মা। আওয়াজ দেয়া কও ঠিক কিনা? আরে কুজুরে ঠিক কিনা? পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে মা যা করব, প্রতিটা কাজের আসর সন্তানের উপরে যায় পড়ে। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা ঘরের টুকটাক কামকাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেপরদায় চলে, সন্তান ব্রেন ডিলা হয়, প্রতিবন্ধী হয়। পেটে সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে থাকে, সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান বড় হওয়ার পরে অল্প দিনে হাফেজে কোরআন হয়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মা উস্তাদের কাছে নিয়ে বলেন, উস্তাদ জি আমার সন্তানকে আলিফ বা শিখায় দেন। উস্তাদে কয় বাবা কুতুবউদ্দিন কও আলিফ বা তাসা, কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কো না গো উস্তাদ জি, আলিফ বা তাসা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদে কয় আলিফ বা কও, ছাত্রে কয় আলিফ লাম মিম। এইভাবে উস্তাদকে বর্ষা রাইকা কুতুবউদ্দিন, ছোট্ট বাবু কুতুবউদ্দিন কোরআনুল কারীমের 15 পারা হিফজ শোনায়া দিছে। উস্তাদের চোখ থেকে দর দর করে পানি পড়ে। উস্তাদ কান্দার কয় বাজান রে, ও বাজান কি তুই শুনাইলি? তোমার মা কেন এমন মজাক করলো, ঠাট্টা করলো? চলো মায়ের কাছে যাব। পর্দার ভিতর থেকে মারে ডাক দিয়া কয়, পর্দার বাহির থেকে মারে ডাক দিয়া কয়, মা
কেন তুমি ঠাট্টা করেছো? তুমি বলেছ তোমার কুতুবউদ্দিনকে আলিফ বা শিখাবো, কিন্তু তোমার কুতুবউদ্দিন তো আগে থেকেই 15 পারার হাফিজ। মা সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিল। মা কান্দে আর কয়, উস্তাদ জি খোদার কসম, খোদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারা হাফিজ হইছে। তবে দূর শুধু জানি আমার কুতুবউদ্দিন যখন আমার পেটে আসলো তখন থেকে আমি কোরআন তেলাওয়াত বেশি বেশি করতাম। আমি বেহুদা কোনো কথা বলতাম না। আমার কুতুবউদ্দিনরা আমি যতবার দুধ পান করাইছি উস্তাদ জি, আমি কোরআনুল কারীম তেলাওয়াত বেশি বেশি করতাম। আমি মা ছিলাম কোরআনের 15 পারার হাফেজা। কতবার যে 15 পারা পড়ছি আমার কুতুবউদ্দিন, কতবার যে শুনছে, মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে, মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। একদিকে মার দুধ খাইছে আর একদিকে মার তেলাওয়াত শুইনা শুইনা হাফেজ হয়ে গেছে। মাতালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारिम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारिम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारिम। এজন্য আমার ভাইরা বন্ধুরা ভালো করে শুনবেন, আল্লাহর রাসূল কয় বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হয়, বাপ মার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি প্রথম দিনের মাহফিলে ওনার চেহারার দিকে নজর কইরা 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু চেহারাটা দেখা ওনার দিকে নজর করছে। ভারতের 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। মঈনুদ্দিন চিশতি মার কাছে আইসা যখনই গল্প করে, মায় কয় বাজান এটা তোমার ক্রেডিট না, তোমার বাহাদুরি না, এই বাহাদুরিটা হলো আমি মার। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। এ বাবা মঈনুদ্দিন, আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু ছাড়া দুধ খাওয়াই নাই, অজু ছাড়া আমি তোমার দুধ পান করাই নাই, যার কারণে আল্লাহ পাক তোমার চেহারার মধ্যে এত রূপ দিয়া দিছে। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, বাইরে একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্দ। দুনিয়াটা বেশি দিনের না, অল্প দিনের জন্য দুনিয়াতে আইছি। সন্তান রেখে যাইতেছ, কার সন্তান কেমন রেখে যাইতেছ এটা যাওয়ার সময় টের পাইবা। কত সন্তান আমি দেখেছি বাপ মার কবর দেখেও দিলটা নরম হয় না, মা বাবার কবরে পার দিয়া বন্ধুদেরকে নিয়ে গান গায়ে গায়ে চলে যায়। আর যদি সন্তানদের তুমি শিশুকালে দিন শিখায় যাও, সিদ্ধান্ত যদি তোমার সঠিক হয়, আল্লাহর পরিচয় যদি শিখায় যাও, সন্তান দূর থেকে বাপ্পার কবর দেখলে পরে চোখ দিয়ে পানি ঝরে সূরা ইয়াসিন পড়তে পড়তে কবরের সামনে হাজির হয়। আল্লাহ নবী কই যেই সন্তান বাপ মার কবরের পাশে সূরা ইয়াসিন পড়ে সাথে সাথে আল্লাহ পাক কবরের আযাব maaf করে দেয়। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, ছোট্ট বাচ্চা বালক মাত্র হাফিজ হয়েছে, বাবা মাদ্রাসায় ভর্তি করে দিয়া বাবা মারা গেছে, সন্তান হাফেজ হয়েছে, বাবা দেখে যেতে পারে নাই, কবরে চলে গেছে। হাফেজ হওয়ার পর ছেলে কান্না করে করে বাবার কবরের সামনে যায় দাঁড়ায়, বাবার কবরের সামনে যায় দাঁড়ায় কান্দার কয় আব্বা আজকে যদি তুমি দুনিয়ায় থাকতা আমার মাথায় উস্তাদরা পাগড়ি পরাইছে, তুমি খুশি হইয়া খুব মিষ্টি খাওয়াইতা। আব্বা তুমি কবরে কেমন আছো? এই কইয়া যখন সে কোরআন তেলাওয়াত শুরু করছে, সাথে সাথে আল্লাহ কয় আযাবের ফেরেশতারা আযাব বন্ধ কর, এই আযাবের ফেরেশতারা আযাব বন্ধ কর, কবরের উপরে তাকায় দেখ তার বাচ্চাটা আমি আল্লাহরে রহমান কইয়া ডাক দিছে।
কবরের উপরে তাকায় দেখ, তাকায় দেখ, তার সন্তানে আমি আল্লাহকে রহিম কইয়া ডাক দিছে, অতি দয়ালু অতি মেহেরবান কইয়া আমারে ডাকতেছে। যেই বাচ্চাটা আমারে অতি দয়ালু অতি মেহেরবান খোদা কইয়া ডাকে, ওই বাচ্চার বাবারে আমি আল্লাহ কেমনে আযাব দেই, কেমনে তার বাবারে আযাব দিয়ে আযাব বন্ধ করো, আযাব বন্ধ করো, আযাব বন্ধ করো। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আপনার জানাজার নামাজটা সন্তান পড়াবে, ইমাম সাহেব পড়াইলে ইমাম সাহেবের চোখ দিয়ে পানি আসবে কিনা কোনো গ্যারান্টি নাই, না আসারই কথা। কিন্তু সন্তান যদি আপনার জানাজাটা পড়ায়, তাহলে অটোমেটিক তার চোখ দিয়ে পানি ঝরবে। আপনার সন্তান আপনার কবরে নামাবে। দুনিয়াতে সন্তান রেখে যাওয়া বাবার জন্য স্বার্থ। আমার সন্তান ব্যারিস্টার হইয়া, এমপি হইয়া, মিনিস্টার হইয়া, ডাক্তার হইয়া, প্রফেসর হইয়া আমারে খাওয়াইবো, এই চিন্তা পরে করো, পরে করো, পরে করো। ইংলিশ মিডিয়ামে পড়েও আমরা দেখেছি সন্তানের হাতে বাপ মা খুন হইছে। আওয়াজ দিয়া কও ঠিক কিনা? ঐশী নামের একটা মেয়ে, যে মেয়েটা ইংলিশ মিডিয়ামে অ লেভেলে পড়ে, তার হাতে এত বড় অফিসার, পুলিশের অফিসার, বাপ মা দুজন খুন হলো। শিশু মেয়েটা, তার হাতে বাপ মা খুন। যেই মেয়েটার হাত বাপ মায় চুমায় চুমায় বড় করলো, এই হাতে বাপ মারে খুন করলো, বাপ মারে খুন করলো। অতএব ভাইরা বন্ধুরা, রসুল কয় বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক না হয়, ভুল হয় সন্তানের ব্যাপারে, তাহলে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার, বাপ মার জীবন অন্ধকার। কত সন্তানের উসিলায় বাপ মার ইজ্জত বাড়ে, আর কত সন্তানের উসিলায় বাপ মার ইজ্জত নষ্ট হয়। দুনিয়াতে আপনারে মানুষে ডাকে ও মুফতি সাহেবের আব্বা, ও হাফিজ সাহেবের আব্বা। দুনিয়ার জমিনে মানুষে আপনারে নাম ধরে ডাকে না, ডাকে না। হাফিজ সাহেবের বাপ হওয়ার কারণে হাসরের মাঠে আল্লাহ কইব, মানুষ তোমারে যেমন ইজ্জতের সাথে ডাক দিছে, আজ হাসরের মাঠে আমি আল্লাহ তোমারে ওই ইজ্জতের সাথে ডাকমো। আল্লাহ আব্দুর রহিম, আব্দুল করিম কইয়া ডাক দিত না, একজন হাফেজ আলেমের বাপ মারে আল্লাহ পাক ও হাফিজ সাহেবের আব্বা কইয়া আল্লাহ ডাক দিব। একটু আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা, এমন একজন হাফেজ আলেমের বাপ মা হওয়ার ইচ্ছা হয় কি হয় না? হয় কি হয় না? ভাইরে একটু মনে রেখো, নবীর একজন সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে গেলেন, তিনি সফরে চলে গেলেন, দাওয়াতের মিশনে, দাওয়াতের কাজে তিনি চলে গেলেন। বিবি সাহেবের পেটে তখন বাচ্চা। বিবি সাহেবকে ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, ও বিবি, তোমার পেটে সন্তান যদি মেয়ে সন্তান হয় তাহলে তো কোনো কথা নাই, কিন্তু যদি ছেলে সন্তান হয়, আমি ওসিয়ত করে গেলাম, জানি না আর বেঁচে ফিরব কি না, তবে যদি ছেলে সন্তান হয়, আমার ছেলেটারে তুমি হাফেজ আলেম বানাইও। আমার মন বলে কিয়ামতের ময়দানে আমি একজন মুহাদ্দিসের আব্বা হিসাবে আল্লাহর সামনে পরিচয় দিতাম, একজন হাফেজ কোরআন আলেমের বাবা হিসাবে পরিচয় দিমু। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের মুকুট লই আল্লাহ দাঁড়ায় কইব, কই তোমরা বাপ মা? নবীর বাপ মা কইব, আল্লাহ এই যে আমি অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, আমি কোন নবীর বাপ মারে চাই না, নবীর বাপ মারে তালাশ করি না। তখনই একজন হাফেজের আব্বা, হাফেজের আম্মা, আলেমের বাবা, আলেমের মা এসে কইব, আল্লাহ আমি অমুক হাফিজ সাহেবের আব্বা, অমুক আলেমের মা। আল্লাহ হাসরবাসীর সামনে আল্লাহ মুকুটটা হাতে নিয়ে কইব, আমি তো তোমাদেরকেই খুঁজতেছি, আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়ে বেশি হবে, যেই পাগড়ির পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়ে বেশি হবে। আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমার সন্তান হাফেজ হওয়ার পর, আলেম হওয়ার পর, তার মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদগণ, তার মাথায় পাগড়ি পরাইছে এলাকার মানুষ। তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ নিজে। বাপ মার মাথায়
পাগড়ি পরাইমু আমি আল্লাহ নিজে। কারণ দুনিয়ার জমিনে তুমি অনেক মুজাহাদা করেছো, তোমার সন্তান নিয়ে তুমি মাদ্রাসার দিকে রওনা দিয়েছো, আমি আল্লাহরে খুশি করার জন্য কোরআনের শিক্ষার দিকে নিয়ে আইছো। অথচ তোমার সমাজের আরো 90টা ছেলে স্কুল কলেজের দিকে গেছে। স্রোত ছিল, নদীর স্রোত ছিল স্কুল কলেজের লাইনে, তুমি স্রোতের উল্টা চলেছো। মানুষ তোমারে কত টিটকারি মস্কারি করেছে, পোলাটারে মাদ্রাসায় দিও না, কেমনে চলবো কেমনে খাইবো, সরকারি কোনো চাকরি পাইতো না, সার্টিফিকেট নাই, নিজে চলবো কেমনে, বউ ফালবো কেমনে, কত কথাই না তুমি শুনেছো। কিন্তু মানুষের কথায় কোনো কাম দাও নাই, কারণ তোমার দিলের ভিতরে ছিল রিজিকের মালিক আমি আল্লাহ। মানুষ পাঠাইবার আগে আমি রিজিক পাঠাইয়া দিছি, মানুষ পাঠাইবার আগে আমি জমিনে তার রিজিক পাঠাইছি। এই দিলের ভিতরে নিয়ত লিয়া মাদ্রাসার দিকে রওনা দিয়েছো। মানুষ তোমার টিটকারি দেয়, তুমি কানে নেও না, তুমি আমি আল্লাহরে খুশি করার জন্য রওনা দিছো। এ বান্দা, ওই দিনই আমি আল্লাহ তোমার জন্য পাগড়ি বানায়া রাখছি। তো আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ওই দিনে আমি আল্লাহ তোমার জন্য পাগড়ি বানায় রাখছি, ইজ্জতের পাগড়ি, সম্মানের পাগড়ি বানায় রাখছি। এজন্য আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিবি গো, যদি আমার সন্তান ছেলে সন্তান হয়, আমার ছেলেটারে তুমি হাফেজ আলেম বানাইও। এই বইলে তিনি চলে গেছেন দাওয়াতের কাজে। এই দিকে আল্লাহর হুকুমে ছেলে সন্তান দুনিয়াতে আগমন করলো। মা বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, মা বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, ঘরের পরিবেশটাও দ্বীনি পরিবেশ। এর যুবক সন্তান ঘরে দুনিয়াতে আইসা যদি দেখে ঘরে নামাজ হয় না, যদি সন্তান দুনিয়াতে আইসেই দেখে ঘরে টেলিভিশন চলে, যদি আইসেই দেখে মা বেপরদায় চলে, তাহলে প্রতিটা গুনার কাজের আসর শিশু বাচ্চার দেমাগে যায় পড়ে। এই বাচ্চা কিন্তু আইসে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি হইয়া, কিন্তু আমার ঘরের পরিবেশ আমার সন্তানের বুজুর্গি নষ্ট করতেছে, আমার সন্তানের বিলায়াত নষ্ট করে দিচ্ছি। কিন্তু যদি ঘরের ভিতরে আইসা সন্তান দেখে মা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, মা পর্দার ভিতরে চলে, মা কোরআন তেলাওয়াত করে, সন্তান দেখবেন অটোমেটিক সে নিজেও মার সাথে নামাজে দাঁড়ায় যায়। মা যদি মাথায় কাপড় পরে, শিশু মেয়েটা নিজেও মাথায় কাপড় পরা শিখে যায়। ঠিক কিনা জোরে বলেন? মা যদি ওড়না পরে, বাচ্চাটাই কয় আব্বা আমারে ওড়নাই না দাও। এইভাবে ঘরের পরিবেশটার মধ্যে বাপ মার কিছু দায়িত্ব রয়েছে। কারণ সন্তানের সর্বপ্রথম শিক্ষক হলো তার মা, সর্বপ্রথম শিক্ষক হলো তার বাবা। ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়, জীবনের প্রথম বিদ্যালয় হলো তার ঘর। এজন্য প্রথম বিদ্যালয়ে প্রথম শিক্ষকের কাছ থেকে সন্তান যা শিখবে, যা কিছু দেখবে, এটা মরণ পর্যন্ত দিলের মধ্যে আসর করে। এটা পাথরে খোদাই করে কলিজায় লিখা হয়ে যায়। এই নামাজের কথা সে মরণ পর্যন্ত ভুলতে পারে না। এই কোরআন তেলাওয়াতের আওয়াজ, মা যে ফজরের পরে তিলাওয়াত করতো, বাচ্চা ঘুমায় ঘুমায় শুনতো, সেই তিলাওয়াতের আওয়াজ মরণ পর্যন্ত কলিজায় বাঁধে, সর্বদা সে শুনতে পায়। ঢাকা ইউনিভার্সিটিতে গেলেও সন্তান কোরআনের বিরুদ্ধে কোনোদিন কথা বলবে না, ডাক্তার হলেও সে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। এজন্য ভাইরা বন্ধুরা, মাতারে শিশুকালে ঘরের পরিবেশে লেখাপড়া করায়া সন্তানকে বাবার ওসিয়ত মতো নিয়ে গেছেন মদিনার মাদ্রাসায়, উস্তাদদের কাছে নিয়ে দিয়ে আসলেন। সন্তানের নাম রাখলেন মায় রবিয়াতুর রায়, বহুত বড় মুহাদ্দিস, হাদিসের কিতাবের বহুত বড় রাওয়ী, নাম হলো রবিয়াতুর রায়। আন রবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু কে অনেক riwayat রয়েছে। ওই রবিয়াতুর রায় এত সুন্দর একটা নাম রাখলেন। রবিয়া শব্দের অর্থ হলো বসন্তকালের বাতাস। এত সুন্দর একটা নাম তিনি রাখলেন, মাদ্রাসায় ভর্তি করলেন। উস্তাদদের নজরে পড়ে গেলেন রবিয়া অল্প দিনের ভিতরই, জেহেদ যাকাওয়াত মেধা শক্তি অনেক বেশি। মা যদি পর্দার ভিতরে থাকেন, পেটে সন্তান নিয়েও যদি মা পর্দায় চলেন, তাহলে এই সন্তান বড় হয়ে মেধাবী হয়, প্রকট জ্ঞানী হয়, তুখুর ব্রেইনের মালিক হয়। অল্প দিনের ভিতরে উস্তাদদের কাছে নজরে পড়ে গেল, উস্তাদদের মায়ার নজরে পড়ে গেলেন। অল্প দিনের ভিতরে কিতাব মুখস্থ
মুখস্থ করা শুরু করলেন। যেই কিতাব অন্য ছাত্ররা পড়ে ইনি এই কিতাব মুখস্থ করে 1 বছরে 2 ক্লাস শেষ করে ফেলে। এর ভিতরে 16টা বৎসর পেরিয়ে গেল। রবি এখন 16 বৎসরের যুবক, এই মাদ্রাসার মুহাদ্দিস। যেই মাদ্রাসায় পড়লেন এই মাদ্রাসারই তিনি হেড মুহাদ্দিস হলেন। মদিনার মসজিদের ইমাম তারে মদিনার মানুষ বানায়া দিল। সুবহানাল্লাহ। 16 বছর কেটে গেল, বাবা নাই, বাবারে চিনেন না, বাবা আসেনি না নাই রবিয়া জানে না। মার কাছে প্রশ্ন করে, মা গো আমার আব্বা কই? মা কয় তোমার আব্বা দাওয়াতের কাজে বের হয়েছেন, দুনিয়াতে আসেনি না নাই জানি না বাবা। মা আমার আব্বা কেমন, আমার বাবার চেহারাটা কেমন, আমার বাবা দেখতে কেমন, এরকম প্রশ্নগুলা করে করে রবিয়া বড় হয়েছে। 16 বৎসরের যুবক রবিয়া অনেক বড়। 16 বৎসর পরে তিনি বাবা আব্দুর রহমান তিনি বাড়িতে আসলেন। হযরত রবি আমার পাশে দাঁড়ানো, মাদ্রাসার ক্লাসের টাইম হয়ে গেছে, তিনি মাদ্রাসায় যাবেন সকালবেলা। হঠাৎ করে দেখেন একজন বুড়া মানুষ বাড়ির আঙ্গিনায় ঢুকে পড়লো। কথা নাই, বার্তা নাই, সালাম নাই, কালাম নাই, ঢুকে পড়লো। হযরত রবিয়া বাবা চিনেন না, বাবা সন্তান চিনে না। বাবারে দেখেই হযরত রবিয়া মনে করছেন কোন বুড়া মানুষ, অপরিচিত বেগানা। ডাক দিয়া কয়, কে গো তুমি? দাঁড়াও। কোন মানুষের বাড়িতে, বেগানা মানুষের বাড়িতে এভাবে ঢুকা নিষেধ, এটা নিষেধ, এটা নিষেধ, তুমি দাঁড়াও। রবিয়া যত বাধা দেন কিন্তু আব্দুর রহমান ততই তিনি ভিতরে ঢুকেন। ইনার তো মনে হলো আমি আমার বাড়িতে ঢুকবো, আমার বাধা কিসের? এই যুবক আবার কেডা, সে আমারে বাধা দেওয়ার কি? ইনি তো আর বেশি করে ঢুকতেছেন। ছেলে বাধা দেয়, বাপে বাধা মানেন না, ঢুকতেছেন। মা পাশে দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছেন। মা কিন্তু চিনে ফেলেছেন স্বামীকে, মা তো চিনে ফেলেছেন তার স্বামীকে, চিনে ফেলেছেন, কিন্তু মা কিছু কয় না। মা ছেলেকে কয় না, বাবা রে ইনি তোমার আব্বা, এই কথা কন না। বরং মা কইতেছে, বাবা ইনি বুড়া মানুষ, ঢুকেই যখন পড়েছে বাধা দিও না। ঢুকেই যখন গেছি গে বাবা, আর বাধা দিয়ে কি হইতে, বাধা দিও না। হযরত রবিয়ার জন্য আসমান ভেঙে মাথায় পড়ছে। আমার মাকে আমি জীবনে কোনোদিন বেগানা পুরুষের সামনে দেখি নাই। আজকে আমার আম্মা আমার পক্ষ নেওয়ার কথা, আমার বলার কথা, বাবা তাড়াতাড়ি লোকটারে আটকা, কিন্তু সেই জায়গায় মা আমার পক্ষ না নিয়া ওনার পক্ষ নিয়া কইতেছে, ঢুকে যখন পড়ছে বাবা বাধা দিও না, মুরব্বী মানুষ। হযরত রবিয়া তিনি তো মা ভক্ত, মার ভক্ত, মার কথা মাইনা মাইনা চলছেন। এর যুবক মনে রেখো, বাপ মা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না, খারাপ চায় না, ক্ষতি চায় না। বাপ মা যত কয় সব তোমার ভালোর জন্য কয়, ঠিক কিনা? জোরে কও। কার সাথে তুমি চলতেছো তুমি বুঝো না, বাপ মা বুঝে। বাপ মা জানে তার সাথে চললে পরে তোমার ভবিষ্যৎ অন্ধকার। বাপ মা বুঝে, তুমি বুঝো না। যুবক এক সময় নিজের চোখ দিয়া পানি জড়ায় জড়ায় কানবা। যদি বাপ মার কথা না মাইনে চলো তাহলে একদিন জীবন অন্ধকার হবে, অন্ধকার পথে পা দিবা। তখন বাবা দুনিয়ায় থাকবে না, মা দুনিয়ায় তখন থাকবে না। চোখের পানি জড়ায় জড়ায় শুধু কানবা। রবিয়া তো এমন সন্তান না, মার কথা মাইনা মাইনা তিনি বড় হয়েছেন, লেখাপড়া করেছেন। মা যখন কইছে বাবা তোমার মাদ্রাসার টাইম হয়ে গেছে, তুমি চলে যাও, রবিয়া আর কোনো কথা বললেন না, তিনি চলে আসলেন মাদ্রাসায়। কিন্তু মাথার মধ্যে বিশাল আকারে প্রশ্ন, কঠিন থেকে কঠিন প্রশ্ন, ভিতরে শান্তি নেই। কে ওই বুড়া মানুষটা? কেন আমার আম্মা তারে ভিতরে ঢোকার অনুমতি দিল? কে সে? কে সে? আমি তো মাকে কোনোদিন বেগানা পুরুষের সামনে দেখি নাই। রবিয়া চলে যাইতেছেন, মাথার মধ্যে বিশাল আকারে প্রশ্ন। চলে গেলেন পড়াইতে, যায় দেখলেন অনেক ছাত্র অপেক্ষায়। তিনি যেই হাদিসের দরসে বসে গেলেন, তখন হাদিসের দরসটা দিতেছেন এমন জায়গায় যেখানে আমার নবীর রওজা কাছেই। হাদিস পড়ান আমার নবীরে শোনায়া শোনায়া। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও না আল্লাহু আকবার। এইদিকে আব্দুর রহমান ভিতরে ঢুইকাই বলতেছেন, বিবি গো এই জোয়ান ছেলে তোমার পাশে কেন? কে সে? আমারে বাধাই বা কেন দিল?
তখন বিবি সাহেব বলতেছে, স্বামী গো পরে কথা বলবো, জবাব আমি পরে দিব, আগে আমার 3টা প্রশ্নের জবাব তুমি দাও। 1 নম্বরে বলো, আমার নবীর হাদিস হলো নিজের বাড়িতে ঢুকতে গেলেও সালাম দিয়া ঢুকতে হয়, কেন তুমি সালাম দিলা না? দ্বিতীয় প্রশ্ন হলো, লম্বা সফর করে আসার পর মসজিদে অবস্থান করতে হয়, সরাসরি বাড়িতে ঢুকান নাই, এটা আমার নবীর সুন্নত। এলাকার মসজিদে অবস্থান করতে হয়, এজন্য দাওয়াতে তাবলীগের চিল্লা যারা দেয়, চিল্লা শেষ করে ঘরে ঢুকা নিষেধ, সরাসরি এলাকার মসজিদে এসে অবস্থান নিতে হয়, মসজিদ থেকে বাড়িতে খবর পাঠাইতে হয় আমি চলে এসেছি। ঘরের মানুষগুলা যেন পরিপাটি হয়ে থাকে, বিবি সাহেব যেন নিজের সাজায় গুজায় থাকে, সব কিছু যেন পরিপাটি থাকে, মনের মধ্যে মেজাজের মধ্যে যেন কোনো ধরনের কোনো প্রবলেম তৈরি না হয়। অপ্রস্তুত অবস্থায় ঢুকে গেলে বিবি সাহেব কোন হালতে আছে, হয়তো তোমার মাইন্ডে এটা খারাপ লাগতে পারে, তার খারাপ লাগতে পারে। এজন্য রাসূল কয়, লম্বা সফর করে আসার পর মসজিদের মধ্যে তুমি অবস্থান নাও, মসজিদের ভিতর থেকে তুমি ঘর খবর পাঠাও, কেন তুমি এই সুন্নত মানলে না? 3 নম্বর হলো, এত লম্বা সফর করে এসেছো, তুমি কি আমার নবীর রওজা শরীফ জিয়ারত করে কইরা ঘরে ঢুকবায় না? আগে 3টা কাজ সমাধা করে আসো, এরপরে জবাব দিব জওয়ান ছেলেকে। হযরত আব্দুর রহমান চলে আসলেন, কথা বললেন না, সোজা চলে আসলেন মদিনার মসজিদে। মদিনার মসজিদে এসে নবীর রওজা শরীফ জিয়ারত করতেছেন আর কাঁদতেছেন। হঠাৎ করে নজর পড়লো রওজা শরীফের কাছেই ওই যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে বিবির পাশে ছিল, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করে। ওই যুবক হাদিসের মসনদে বইসা হাদিস পড়াইতেছে। হযরত আব্দুর রহমানের চোখ দিয়া পানি পড়ে কান্দে, আর মালিকের কাছে কয়, মালিক, মনে বড় আশা ছিল একজন আলেম মুহাদ্দিসের বাবা হব, জানি না গো মালিক, জানি না আমার মনের আশা পূরণ হলো কি হলো না, যুবক কি তাও আমি জানি না। চোখ দিয়া পানি জড়ায় আব্দুর রহমান তিনি কাঁদতেছেন। কান্না করে করে তিনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। বিবি কইতেছে, স্বামী গো, ও স্বামী, 3টা সাইরা আইছো? বলে, হ 3 কাম সারছি। এবার একটু কও জওয়ান ছেলেকে। বিবি গো, জওয়ান ছেলে পরে কইও নে, কিন্তু রওজা শরীফের কাছে যায় দেখি ওই যুবক, যে যুবক তোমার পাশে দাঁড়ায় ছিল, সেই যুবক হাদিসের মসনদে বইসা আমার মায়ার নবীরে শোনায় শোনায় হাদিস পড়াইতেছে। এমনি বিবি সাহেব স্বামীর বুকে জড়ায় দইরা কয়, স্বামী গো, এই যুবকই তোমার ঔরসজাত সন্তান। বিবির পেটে যেই সন্তান রেখে গিয়েছিলা, এই সেই সন্তান যার নাম হলো রবিয়া, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস এবং মদিনার মসজিদের ইমাম, যেই জায়গায় দাঁড়ায় আমার নবী নামাজ পড়াইছেন, তোমার সন্তান এখানে দাঁড়ায় এখন নামাজ পড়ায়। বিবিও কান্দে, স্বামীও কান্দে, দুজনের চোখ দিয়া পানি ঝরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। বাবা, এইবার করে বিবি তাড়াতাড়ি চলো, আমার রবিয়ারে আমি বুকে নিব। মদিনার মসজিদের পাশে আইসা পর্দার আড়াল থেকে যখন মায় ডাক দিছে, বাবা রবিয়া, মা ডাকটা শুনে কিতাব বন্ধ করে তিনি চলে আসলেন আড়ালে। আইসা দেখেন ওই বুড়া মানুষটা এখনো মার পাশে দাঁড়ায় রয়েছে। মনের ভিতরে প্রশ্ন, কে সে? রবিয়ার চোখের দিকে তাকায় না, চোখটা মাটির দিকে দেওয়া। হযরতে রবিয়ার মা তখন বলতেছে, বাবা রবিয়া, তোমার মনে অনেক বড় প্রশ্ন। মা জীবনে কোনোদিন বেগানা পুরুষের সামনে যাই নাই, আজকে আমি কেন বেগানার সামনে দাঁড়িয়ে রয়েছি? বাবা রবিয়া, শোনো, ইনি বেগানা না রে বাবা। ছোট কাল থেকে যেই বাবার প্রশ্ন তুমি বারবার করতে, আমার আব্বু কেমন, আব্বু কেমন, সেই বাবা 16 বৎসর পরে তোমার সামনে দাঁড়ায় আছে। तो आवाज दिया कहो ना सुभान अल्लाह। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा,
बू बकर उमर नक्शे कदम तेरा न चूरा आयो शाक नबी वाक़े असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर आवाज़े कोन अल्लाहु আকবার বাইরা বন্ধুরা তখন ছেলে আর বাবা কুলাকুলি করে একজন আর একজনের বুকে জড়ায় বাবাই কান্দে ছেলেও কান্দি ছেলেকে আল্লাহ তুমি যে আমার আব্বারে দেখাইছো বাপকে আল্লাহ তুমি যে আমার মনের আশা পূরণ করছো সুবহানাল্লাহ একজন আরেকজনের সাথে কুলাকুলি করে বাড়ির দিকে রওনা দিবি বাপে কয় আব্বা তুমি আগে যাও ছেলে কয় না আব্বা তুমি আগে হাঁটো আমরা পিছনে হাঁটবো বাপে কয় না বাবা তুমি আগে হাঁটো আমরা পিছনে হাঁটবো এ ভাইরা বন্ধুরা মনে রাখবেন মাদ্রাসা শিক্ষা নবীর নবী শিক্ষা নবীর এই মাদ্রাসা যেই মাদ্রাসায় নবীর আখলাক খুলুকে আজিম শিখানো হয় নবীর আখলাকে আখলাকওয়ালারা মা বাবার সম্মান কেমনে দেয় একটু শোনো এত বড় মুহাদ্দিস রবিয়া বাবার আগে হাঁটতে রাজি না আল্লাহু আকবার জোরে বাবা কিন্তু কইতেছে ছেলেরে আব্বা তুমি আগে হাঁটো কিন্তু ছেলে বলে না বাবা তুমি আগে হাঁটো কেউ আগে যায় না রবিয়া তখন কয় মা তুমি সিদ্ধান্ত দাও কে আগে হাঁটবো মা কয় আমি যদি সিদ্ধান্ত দেই তাহলে ছেলেরে বলতেছে বাবা রবিয়া তুমি আগে হাঁটো আমরা বাপ মা তোমার পিছনে পিছনে যাব রবিয়া বলে মা কেন তুমি এই সিদ্ধান্ত দিয়েছো মা কয় বাবা সিদ্ধান্ত দিয়েছি এজন্য দুনিয়ার জমিনেও তুমি সবার আগে আখিরাতেও থাকবা তুমি আগে দুনিয়াতেও আল্লাহ পাক তোমারে মদিনার মসজিদের ইমাম বানাইছে ইমাম যদি ছেলে হয় বাবা যদি মুক্তাদি হয় ছেলে আগেই থাকে বাবা পিছনে থাকে হাসরের ময়দানে আল্লাহ পাক তোমারে কইব কোরআনের পাখি সামনের দিকে যাও সেদিন মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন এলাকার মানুষ তারাও পিছনে থাকবো হাদিসে আইছে এমন তখন ওই হাফেজ সাহেব আলেমে কইব মুহাদ্দিসে কইব আল্লাহ আমি জান্নাতে যাইতাম না আমার আব্বা আম্মারে সাথে না দিলে আল্লাহ কইব যাও তার আব্বা আম্মারে তুইলা আনো বাপ মারে জাহান্নাম থেকে আনার সময় তার দাদা দাদি নানা নানি কইব আমার বাইটারে গিয়ে কইও আমরা লাগে একটু সুপারিশ করতো তখনই তার বাপ মা এসে কইব বাজান আমরাও জান্নাতে যাইমু না ছেলে কয় কেন যাইতা না কেন তার বাপ মা কইব তুমি যখন বাপ মা ছাড়া জান্নাতে যাইবা না বলছো আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাইমু না তখন আল্লাহ কইব তার দাদা দাদি নানা নানির তুইলে আনো তখন ওই এলাকার মানুষগুলা দাঁড়ায় কইব ভাই রে তোমরা যাইতেছো তোমাদের নাতির সুপারিশে মুক্তি পায়া কিন্তু আমরা তো ওই বাদিকারা মাদ্রাসার এলাকার মানুষ আমরা ওই এলাকার মানুষ আমরা মাদ্রাসার দিকে মায়ার নজরে তাকাইছি মাদ্রাসার ছাত্রদের থাকা খাওয়ার একটু ব্যবস্থা করছি উস্তাদদের খেয়াল রাখছি আমরা তো একটু সহযোগিতা করছি আমরার কথা একটু যাইয়া তোমাদের নাতির একটু কইও তখনই দাদা দাদি কইব ভাই তুমি যেই মাদ্রাসায় পড়ে হাফেজ হইছো আলিম হইছো ওই মাদ্রাসার কিছু মানুষ জাহান্নামে পড়ে রইছে তখনই আল্লাহর কাছে কইব আল্লাহ আমি আমার পড়ালেখা করার সময় যারা সহযোগিতা করছে ওই মানুষগুলা ছাড়া আমি জান্নাতে যাইমু না আল্লাহ পাক ফেরেশতাদেরকে কইব যাও এলাকার মানুষগুলোর তুইলে আনো দুইটা সারিতে আল্লাহ দাঁড় করে কইব ও কোরআনের পাখি দেখো তোমারে কতজনে চিনে তুমি কতজনরে চিনো যারা চিনে আর তুমি যাদেরকে চিনো তাদেরকে লইয়া তুমি জান্নাতে ঢুকো হাদিস শরীফ আল্লাহ নবী বলেন একজন একজন করে পরিচয় দিব একজনে কইব হুজুর আপনি আমারে চিনছেন কে তুমি কয় আনাল্লাযী সাকাইতুকা মা
আমি আপনারে একদিন এক গ্লাস পানি খাওয়াইছিলাম। রসুল কিন্তু একবার ছোট্ট থেকে ছোট্ট খেদমত যারা করছে ওই ছোট খেদমতটার কথা কইতেছেন। বড় বড় খেদমত যারা করছে এটা তো কইবই, এটা তো তারা কইবই। 5,000 টাকা দিছি, 10,000 টাকা দিছি, এক বস্তা চাউল দিছি, এক বস্তা দাম দিছি, এইগুলা তো বড় বড় কথা, এইগুলা তো কইবই। রসুল কয় ছোট্ট থেকে ছোট্ট খেদমত যারা করেছে এরাও ওই দিন পরিচয় দিব। আরেকজনে কইব আনাল্লাযী ওয়াহাবতুকা ওযুয়া, আমি আপনারে এক বদনা অজুর পানি দিয়ে সাহায্য করছিলাম। তখনই ওই হাফেজ আলেম কইব মালিক সবাই আমি চিনছি। আল্লাহ কইব বরযাত্রীর মতো জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ, জোরে বলে। মায় কইতেছে বাবা আসরের মাঠেও তুমি আগে যাইবা, আমরা পিছনে যাইমু, অতএব দোনো জায়গায় তুমি আগে আমরা পিছে, আজকেও তুমি আগে আমরা পিছে। কি আদব শিখায়, কি আখলাক শিখায়। এজন্য ধন্য ওই মা ওই বাবা, যে বাপ মা আল্লাহকে খুশি করার নিয়তে সন্তানকে কোরআন শিখাইতেছেন, দিন শিখাইতেছেন, কোরআন শিখাইতেছেন, দিন শিখাইতেছেন। হাসরের মাঠে আল্লাহর হাতে, কুদরতি হাতে পাগড়ি পরবার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না, আরো জোরে বলে না আমিন। তাহলে সন্তান আমরা মাদ্রাসায় দিতাম, এটা হলো মাদ্রাসার সবচেয়ে বড় খেদমত। টাকা পয়সা দিয়ে যারা করতেছি আলহামদুলিল্লাহ ভালো, তবে সবচেয়ে বড় উপকার হলো মাদ্রাসার নিজের আওলাদকে মাদ্রাসায় পড়ানো, নিজের নাতিনসাকে মাদ্রাসায় পড়ানো। এই এলাকার ঘরে ঘরে আল্লাহ পাক হাফেজ আলেম কবুল করে নেন, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জাআত রাসূলু রাব্বিনা বিল হক রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ কুদরতি নজরে মায়ের নজরে তাকাও। এই মজলিসে তোমার বান্দারা বসে বসে তোমার কথা, তোমার হাবিবের কথা মন দিয়ে শুনতেছে। আমলখানা যদি পছন্দনীয় হয় এর উসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ ফরমাও। আয় আল্লাহ, জানি না এই মজলিসে আমার মতো কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ যার মা নাই তার বাবা নাই, তাদের বাপ মার কবরকে জান্নাতের বাগান তুমি বানায় দাও। ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দেগান আল্লাহ মাহফিলের খাতিরে মাদ্রাসার উসিলায় প্রত্যেকের কবরের আযাব মাফ করে শান্তি তুমি বাড়ায়া দাও। আয় আল্লাহ, মাদ্রাসা ছাত্র উস্তাদ কমিটি উপদেষ্টা সবাই রে তুমি কবুল করো। প্রতিটা ছাত্রকে দিনের বহুত বড় দায়ী বানাও, আলেম হক্কানি রব্বানি বানাও। আল্লাহ এই এলাকার ঘরে ঘরে হাফেজ আলেম তুমি কবুল করে নাও। সাহায্য সহযোগিতা যে যেভাবে করছেন প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা বানায় দাও। আয় মালিক, যারা অসুস্থ আছে সুস্থ করো, পেরেশানিতে যারা দূর করো। আমার মা বোনদেরকে মাফ করো, প্রতিটা যুবককে যৌবনে নামাজি দিনদার বানাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ।